আবার চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে দেখতে পাচ্ছ আমি কোথায় দাঁড়িয়ে আছি। এই জায়গাটা সবার খুব চেনা, কলকাতার প্রিন্সেস ঘাটে আমি দাঁড়িয়ে আছি। আর দেখতেই পাচ্ছ জায়গাটা অনেক সুন্দর। আর আজকে আমি ঘুরতে এসেছি, কলকাতায় এসেছিলাম শ্যুট করতে। তো ভাবলাম যে এই জায়গাটা পাশ দিয়েই যাচ্ছি যখন, এই জায়গাটাও তোমাদের সাথে শেয়ার করাই যায়। তো তার জন্য আজকে আমি এখানে চলে এসেছি। একটু আগে ভীষণ বৃষ্টি হয়েছে আর এখনও দেখছো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তার মধ্যেও আমি দাঁড়িয়েছি শুধুমাত্র তোমাদেরকে দেখাবো বলে। তো আমার তো বেশ ভালোই লাগছে এখানে এসে। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে আমি ফার্স্ট টাইম আসলাম, আগে কখনো আসিনি। অনেকদিন ইচ্ছা ছিল এখানে আসার, কলকাতায় খুব একটা আসা হয় না। তো এখন এই শ্যুট টুট করতে আসা হয় বলে কলকাতায় একটু অর্ধেক আসা হচ্ছে, তাহলে কলকাতায় দরকার ছাড়া সেরকম আসা হতো না আর কি। তো আমার তো বেশ ভালোই লাগছে। আজকে আমি আর আকাশ এসেছিলাম কলকাতায়, তো ভাবলাম যে না এখান থেকে ঘুরেই যাই। তো দেখো চারিপাশটা কত সুন্দর। তোমরা যারা যারা আসোনি তাদের জন্য এই ব্লগটা, আর যারা যারা এসেছো তারা তো জানো যে এখানে কি আছে না আছে। আর সবথেকে বড় কথা এখানে তোমরা ফ্যামিলি নিয়ে আসতে পারবে, চিলড্রেনকে নিয়ে আসতে পারবে। আর সবথেকে বড় কথা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো আসতেই পারবে। চারিদিকে শুধু প্রেমের রঙ্গ চারিদিকে। মানে কি বলবো, মানে ভালো, বেশ খারাপ না, চারিদিকটা খুবই সুন্দর। তো চলো তোমাদেরকে আরও এই সাইডটা নিয়ে যাই আর ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাই। তো গাইজ তোমাদের জায়গাটা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিয়ে। দেখো সামনে এত সুন্দর একটা বড় সবুজ ঘাসে ঘেরা মাঠ আছে। আর বিকেলের টাইম কিংবা সারাদিন তোমরা এখানে কাটাতেই পারো, একটা দিন এখানে ভিজিট করাই যায়। খুব সুন্দর জায়গা। আর এইটা কি বলবো তোমাদের, এত হুগলি নদীর পাশে এটা রয়েছে। খুব দারুণ একটা পরিবেশ, মানে দারুণ নেচার, চারিদিকটা সবুজে সবুজ, গাছপালা ভর্তি। আর এই যে সেতুটা দেখতে পাচ্ছ এটা কিন্তু বিদ্যাসাগর সেতু, ঠিক আছে। তো এটা 1841 খ্রিস্টাব্দে জেমস প্রিন্সেপের স্মৃতির উদ্দেশ্যে এটা তৈরি করা হয়। এখানে কিন্তু অনেক শুটিং হয়েছে, প্রি ওয়েডিং শ্যুট তো এখানে হয়ই। তো আমি বলবো প্রি ওয়েডিং শ্যুটের জন্য তোমরা এখানে আসতে পারো। এখানে অনেক শুটিং হয়, সিরিয়াল মুভির অনেক শুটিং হয়েছে এখানে। তো জায়গাটা বেশ দারুণ, এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারো কিংবা তোমরা প্রেমিক প্রেমিকা তো আসতেই পারো, কারণ এখানে ফ্যামিলির থেকে প্রেমিক প্রেমিকারা বেশি। এছাড়া ফ্যামিলি তো আছেই, চিলড্রেনদের নিয়েও আসতে পারো। তো জায়গাটা আমার তো বেশ ভালোই লেগেছে। তোমাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো, আর দেখে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই সাইডে কিছু কিছু জায়গা আছে, কারণ এই জায়গাটা না অনেকটা বড়। তো আমি সেইগুলো তোমাদেরকে এখন একটু ঘুরিয়ে দেখাবো। তো চলো তোমাদের সাথে নিয়েই আমি দেখাচ্ছি।
কীভাবে আসবে, দমদম টু মাঝেরহাট লোকাল ধরে তোমরা এখানে আসতে পারো। তো আমরা তো ওইভাবেই এসেছি, তোমরাও এইভাবে আসতে পারো, যে কোনো দিন তোমরা এখানে ভিজিট করতেই পারো একটা দিন। তো এখান থেকে এবার আমরা বেরিয়ে যাব, আমাদের মোটামুটি সব কাজ কমপ্লিট, আর বেশি কাজ নেই এখানে। আর এই জায়গাটা জাস্ট মানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো দেখলাম যে এই জায়গাটা বেশ ভালো লাগলো, তার জন্য এখানে আসা আর তোমাদের সাথে সেটা শেয়ার করা। তো বেশ ভালো লেগেছে আমার, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সেটা আমাকে জানাতে হবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে হবে, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবেই আমার পাশে থাকো, এভাবেই আমাকে সাপোর্ট করো। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে স্টপ করছি, টাটা।